রাধিকা, পাস্ট ইজ পাস্ট। আমার বর্তমান, ভবিষ্যৎ সব এখন তুমি। সেটা বললে তো চলবে না। দেখ, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে, বুঝলে? রাধিকা, এটা কি হচ্ছে? বলো না। না, আমি তোমায় কিছুই বলবো না। আজ আমাদের ফুলসজ্জা, তুমি কিন্তু আমার মুড খারাপ করছো। তুমি কিছু না বললে আজকে ফুলসজ্জা হবে না, ব্যাস হবে না। হবে না মানে? হবে না মানে হবে না। কেন হবে না? না হবে না। হবে না তো? না হবে না। হবে না? কত লাগলো আমার, মারলে কেন? রাধিকা, একটা কথা বলবো? জাহ্নবী আমাকে কে বলে ডাকতো? আমাদের ফুলসজ্জার রাতে তোমার জাহ্নবীর কথা মনে পড়ছে? বাহ বাহ, খুব ভালো। কি জানো তো, আমি প্রথম যখন তোমাকে জাহ্নবীর কথা বলেছিলাম, খুব ক্যাজুয়ালি নর্মালি কথাগুলো বলেছি। আমি কখনো আমার মেমোরি বক্সগুলো আলাদা করে খুলে দেখিনি। অতীতের স্মৃতিগুলো জাস্ট সঙ্গে বয়ে নিয়ে গেছি। তুমি আমার জীবনে আসার পর আমি বুঝলাম যে জাহ্নবী আমার লাইফ থেকে একেবারেই মুছে গেছে। আমি তোমাকে পেয়ে খুব খুশি রাধিকা। তোমার মধ্যে আমি আমার বেস্ট লাইফ পার্টনার খুঁজে পেয়েছি। আই লাভ ইউ রাধিকা। আই সিরিয়াস। ঘুমিয়ে পড়লো রাধিকা? এ কি, সিরিয়াসলি ঘুমিয়ে পড়লো? মানে ফুলসজ্জার রাতে ঘুমিয়ে পড়লো? অদ্ভুত তো। তাহলে আমি যে আর কি করবো? আমিও ঘুমিয়ে পড়ি। মাথাটা ধরেছে। সকাল সকাল কর্ণ কোথায় গেল? গুড মর্নিং। গুড মর্নিং। রাধিকা, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। বলছি, আমার না কাল রাতের কথা কিছুই মনে নেই। মানে কাল রাত তো আমাদের বৌভাত ছিল, তুমি কত সুন্দর লাগছিলে, সব তো ভুলে গেছো? না না না, বউ ভাতের কথা মনে আছে, কিন্তু মানে বউ ভাতের পরে কি হলো? পরে আমাদের ফুলসজ্জা ছিল। হ্যাঁ, মানে ফুলসজ্জা ছিল তো, মানে বলছি আমার না কিছুই মনে পড়ছে না। আমি বুঝেছি রাধিকা, তুমি জানতে চাইছো কাল রাতে আমরা কতটা কাছাকাছি এসেছি। আচ্ছা,
রাধিকা, তুমি কাল রাতের এক্স্যাক্টলি কোন ঘটনাটা জানতে চাইছো বলো তো? না, আমি জানতে চাইছিলাম যে আমরা না না কিছু না, কিছু না, ফরগেট ইট, ভুলে যাও, কিছু না। তা বললে হবে? শোনো, আমি বলছি কাল রাতে। না না না, আমি শুনবো না, আমি কিছু শুনবো না। শোনো না, কাল রাতে এখানে না না, আমি কিছু শুনবো না। কাল রাতে আমরা এই বিছানায় আমরা দুজনে শুয়েছিলাম, আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা দুজনে ফুলসজ্জার রাতে ঘুমিয়ে পড়লাম? না, ঠিক আছে, আমাদের তো এখন হানিমুন বাকি আছে, আমরা কালকের রাতটা সেখানে কম্পেনসেট করে নেব। কিন্তু ফুলসজ্জার রাতে এটা হলো কিভাবে? মানে আমরা তো ঘুমিয়ে পড়লাম। আচ্ছা ছাড়ো এসব, রাধিকা ব্রেকফাস্ট করে নাও, আমি নিজে হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি কোথায়? এই যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে খাইয়ে দিতে বলতো তাহলে তো তুমি তো খাইয়ে দিতে। বউ বলছে বলে তাই জন্য এত কথা শোনাচ্ছ? মানে গার্লফ্রেন্ড আবার কে? মা, আমার মনে আছে, মানে একটু একটু মনে আছে, কাল রাতে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলছিলে না? আমাদের ফুলসজ্জার রাতে তোমার জাহ্নবীর কথা মনে পড়ছে। বাহ বাহ, খুব ভালো। কি জানো তো, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝলাম যে জাহ্নবী আমার লাইফ থেকে একেবারেই মুছে গেছে। আমার কিছু মনে নেই। তবে যে এক্ষুনি বললে তোমার কাল রাতের সমস্ত ঘটনা মনে আছে, সব ড্রামা না? আসলে তোমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। যে কোনো একটা মুঠো চুজ করো তো। এটা কি রাধিকা? এত প্রশ্ন করো কেন বলো তো? চুজ করো। আচ্ছা, কি এটা? হাত দাও। হ্যাঁ, কিন্তু কি এটা? এটা এই জন্য পড়াচ্ছি যে কেউ যদি তোমার কাছে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এটা সবসময় তোমাকে রক্ষা করবে। এক মিনিট দাঁড়াও। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। যখনই আমি তোমার কাছে থাকতে পারবো না, এই ব্রেসলেটটা তোমাকে আমার কথা মনে করাবে। তোমার মনে হবে আমি তোমার কাছেই আছি। আর শোনো, ভুল করেও কিন্তু তুমি এই ব্রেসলেটটা খুলবে না, আমি বলে দিলাম। যখনই তুমি এই ব্রেসলেটটাকে দেখবে তখনই তোমার মনে হবে যে আমি তোমার পাশেই আছি, তোমার খুব কাছে। তার মানে তুমি এই ব্রেসলেটটা পরিয়ে আমার উপর তোমার অধিকারের শিলমোহর ছাপ এঁকে দিলে, তাই তো? ওমা, দেব নাই বা কেন? তুমি তো তোমার ভালোবাসার অধিকার দেখিয়েছো, আমার সিঁথিতে সিঁদুর দিয়ে শিলমোহর ছাপ দিয়েছো, তাহলে তোমার বেলায় অন্যরকম হবে কেন? রাধিকা, আমি এটা সবসময় পরে থাকবো।
আমি তোমাকে ভালোবাসি। আমি সব সময় এটা পড়ে থাকবো, কারণ আমি সব সময় তোমাকে আমার পাশে চাই। তুমি সব সময় আমার মনের ভেতরে আছো, তাই তোমাকে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই আমার। আচ্ছা, ব্রেকফাস্ট কি এখনই সার্ভ করে দেবো নাকি কর্ণ রাধিকা এলে আমরা সবাই একসঙ্গে খাবো? আমরা শুরু করে দিই। না মানে কর্ণ রাধিকা তো ব্রেকফাস্ট করবে না। আমি তো নিচে চোখে দেখলাম যে কর্ণ রাধিকার জন্য নিজে হাতে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যাচ্ছে। দিদি এটা শুনে নিশ্চয়ই রেগে যাবে কর্ণ রাধিকার উপর। বিয়ের পর ওরা দুজনে একসঙ্গে বেশি বেশি করে সময় কাটাবে, এটাই তো চাই, তাই না? ই আবার কেমন শাশুড়ির বাবা, ছেলের বউয়ের কোনো দোষী নজরে পড়ে না। ভালোই হয়েছে, লাইক ফাদার লাইক সান। তোমার দিদিকে জিজ্ঞেস করো না, বিয়ের পর তো আমি বেশিরভাগ সময় তোমার দিদির পাশাপাশি কাটাতাম। তাই নাকি? বিয়ের পর মাত্র একটা বছরই তুমি আমায় চোখে হারাতে, তারপর তো যাব বাবা। বিয়ের পর প্রথম 1 বছর আমি তোমার জন্য রেগুলার ব্রেকফাস্ট বানিয়েছি, কি বানাইনি বলো? মায়ের চোখ এড়িয়ে যখনই স্কোপ পেয়েছি, যেটা পেরেছি সেটা তোমার জন্য এনেছি। আর এনেছি কিনা বলো সেটা? কি হচ্ছেটা কি? ছেলেমেয়েরা সব বড় হয়ে গেছে, তুমিও না সত্যি বাবা। এসো না, দেখো দেখো, দেখে শেখো। সারাদিন মতো 1 গ্লাস জলও গড়িয়ে খাওয়ালে না আমাকে। জল খাবার তো দূরস্থ। আসলে কি বলতো, গ্রামের বাড়িতে তো এসব চলই নেই। ওখানে তো রান্না বাড়ির কাজ মানেই হচ্ছে শুধু ঘরের বউরা করবে। পুরুষ মানুষ রান্নাঘরে যাবে এ তো কেউ ভাবতেই পারে না। দিদি, আমার কি মনে হয় বলো তো, তুমি না তোমার ছেলে আর বৌমাকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলছো। সময় পাল্টেছে জয়তী, সময়ের সাথে সাথে আমাদেরও তো তাল মিলিয়ে বদলাতে হবে, তাই না? সে হয়তো সময় পাল্টাচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে বলে কি সবকিছু বদলানো উচিত? না মানে এটা তোমাদের পরিবারের ব্যাপার, আমার এই ব্যাপারে কথা বলাটা ঠিক উচিত হবে না। ও মা, এ আবার কি কথা? তুইও তো আমাদের পরিবারের একজন, বল। তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নাও, আমাদের তখন বেরোতে হবে, ব্যবসার জন্য নতুন অফিস দেখতে হবে না? দাঁড়াও না, এত ব্যস্ত হচ্ছ কেন? সবে কালকে বৌভাতের অনুষ্ঠান গেল, খুব হেক্টিক গেছে। আমি এখন ব্রেকফাস্ট করে একটু বিশ্রাম নেব। আরে পরে হবে, ব্যবসা তো পালিয়ে যাচ্ছে না রে বাবা। হ্যাঁ তাই তো, সারাটা জীবন তো তোমার বিশ্রাম নিয়ে নিয়েই কেটে গেল। দেখ কি করছে ডিমটাকে নিয়ে। এই গোটা ডিমটা খাবি? জেঠিমা বলো আপনি। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। বৌদি, তুমি তো পুরো গ্লো করছো, তোমায় খুব সুন্দর লাগছে। মা, আমি অফিসে যাচ্ছি। আজকেও অফিসে যাবি? এই তো কাল সবে বৌভাত গেল, আজকে দিনটা একটু নিজেদের মতো করে এনজয় করলে ভালো হতো না? জানি মা, কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমাদের সাথে ডিল সাইন করতে চান, তাই যেতেই হবে। তোরা খেয়ে যাবি তো? না মা, আমরা হালকা ব্রেকফাস্ট করেছি, অফিসের মিটিংটা হয়ে গেলে তখন না হয় আমরা ব্রাঞ্চ করে নেব একসাথে। ব্রাঞ্চ? সেটা আবার কি? ব্রেকফাস্ট আর লাঞ্চকে একসাথে ব্রাঞ্চ বলে। বড় লোকদের এসব আদব কায়দা আমাদেরও শিখতে হবে। কিসব খায় এরা? ব্রাঞ্চ নাকি? নিশ্চয়ই খুব খুব ভালো খাবার হবে। কর্ণ, রাধিকা, তোমরা অফিসে যাও। বেস্ট অফ লাক। হ্যাঁ বাবা, আপনি একদম টেনশন করবেন না, আমরা দুজন মিলে এই ডিলটা ঠিক লক করে ফেলবো। আসছি বাবা। এসো।
হ্যালো, আদিনাথ সেন বলছি। সে কি? ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। কার ফোন ছিল? থানা থেকে ফোন করেছিল। পায়েলের বাবা সমস্ত ব্যবস্থা করে ওদের সবার জামিন করিয়ে নিয়েছে। থানা থেকে জানতে চাইছিল যে আমরা পায়েলদের এগেইনস্টে আর কোনো চার্জ ফ্রেম করতে চাই কিনা। হ্যাঁ চাই। আমি বলি কি, ওদের উপরে আর চার্জ নেওয়ার দরকার নেই না, মানে ওরা তো আমাদের পরিবারেরই সদস্য, তাই না? রাধিকা, কিন্তু ওরা এত বড় অন্যায় করে পার পেয়ে যেতে পারে না। ওদের কোনো অনুতাপ নেই, ক্ষমা চাইনি। ওরা যা করেছে তার ফল ওদের ভোগ করতেই হবে। আমিও কর্ণর সাথে একমত। এবার ওরা লিমিট ক্রস করে গেছিল, শাস্তি পেলে তবেই ওদের শিক্ষা হবে। অর্ঘ্য আর পায়েল তো এই বাড়িরই সদস্য। জয়তি, না দাদা, সে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখ বাসুদেব, ওরা আমাদের পরিবারের ক্ষতি করেছে, আর আমার পরিবারের ক্ষতি যারা করেছে তাদেরকে এত সহজে আমি ক্ষমা করতে পারি না। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, এনআরআই ক্লায়েন্ট মিস্টার দত্ত এসে গেছেন, আপনার কেবিনে ওয়েট করছেন। ও ওকে। রাধিকা, তুমিও কেবিনে এসো। হ্যাঁ স্যার। গুড মর্নিং মিস্টার দত্ত। আমি কর্ণর সেন। গুড মর্নিং, আমি মিস্টার দত্ত। সরি, আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে ওয়েলকাম করবেন, রাদার আমি আপনাদের ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি আমরা সত্যিই খুব দুঃখিত, আমাদের জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। উই আর এক্সট্রিমলি সরি। লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। শিওর। থ্যাংক ইউ। স্যার, এগুলো আমাদের রিসেন্ট ব্রাইডাল ওয়্যার ডিজাইনস। এক্সকিউজ মি, আই থিঙ্ক উই আর জাস্ট ওয়েস্টিং আওয়ার টাইম। দেখুন, আপনাদের একটা কালেকশনও আমাদের মার্কেটে কিন্তু চলবে না। দেখুন, আপনাদের একটা কালেকশনও আমাদের মার্কেটে কিন্তু চলবে না। আমি তো এটাই বুঝতে পারছি না আমার ওয়াইফ কেন আমাকে বারবার আপনাদের এখানে ইনভেস্ট করার জন্য ইনসিস্ট করছে। শুনুন মিস্টার দত্ত, আপনার ওয়াইফ যদি আমাদের রেকমেন্ড করে থাকেন তাহলে এত সহজে আমাদের উপর কনফিডেন্স হারাবেন না। আর যদি আপনি অলরেডি মনস্থির করে থাকেন তাহলে সত্যি আমাদের সাথে কথা বলার দরকার নেই। আপনি আমাকে ব্লেম করছেন। আপনি তখন থেকে আমাকে সব আজে বাজে ডিজাইনস দেখাচ্ছেন আর ইউ আর ব্লেমিং মি। স্যার, আপনি আপনার ওয়াইফকে এখানে ডাকুন না, হতে পারে যে ওনার এই ডিজাইনসগুলো খুব ভালো লাগলো।
ইয়েস ডার্লিং। আই হোপ মিটিং ওখানে ভালোই চলছে। I'll be there shortly. আর কিছুক্ষণের মধ্যেই আসছি। কি হয়েছে তোমার? ঠিক আছে তো তুমি? মাই ডিয়ার, আই এম অ্যাফ্রেড তুমি যদি এখানে আসো ইউ উইল বি জাস্ট ওয়েস্টিং ইওর টাইম। আমার মনে হয় না আমরা এনাদের সঙ্গে এই ডিলটা সাইন করতে পারবো। আরে বাবা, চিন্তা করছো কেন? আমি অলরেডি চলে এসেছি। আই উইল হ্যান্ডেল এভরিথিং। এক্ষুনি ঢুকছি, সব ঠিক হয়ে যাবে। কে আছে ফোনের উল্টো দিকে? কার গলার আওয়াজ এটা? এই গলার আওয়াজ তো আমার খুব চেনা